গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না? মানে কে বাজে কথা বলছে তোমার নামে? আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। ভাবছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না। তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে, ধরা পড়ে কি নাকি করতে ধরা পড়ে। একটা মানুষের কতটা ভিউজ এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে? কি হয়েছে সেটা বলবে কি? বলবো না। So hey guys, it's me Shondip and welcome to my channel Udivaj. আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। তো আজকে ভিডিওর মধ্যে আমি কথা বলতে চলেছি সুমিতার বেস্ট ফ্রেন্ড পিন্টু কে নিয়ে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। শরম করো। এবার সুমি আর তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে কিছুদিন ধরে খুবই ঝামেলা চলছে। আর সত্যি বলতে এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই চাই। কারণ নাই স্বাভাবিক, ওটা বয়ফ্রেন্ড নাকি, ওটা তো বেস্ট ফ্রেন্ড। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। গুরুজনরা আমার ছোট ছোট বোনরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর এয়ারপোর্টে করে নাও, করে নিয়েছো। চলো শুরু করি। এবার আসো ব্যাপারটা তোমাদেরকে একটু খুলে বলি। মন তো বেশ কিছুদিন ধরে সুমির ভিডিওতে পিন্টু আসে না, পিন্টুর ভিডিওতে সুমি আসে না। ওকে ভিডিওতে দেখতে না পেয়ে অনেক লোক বুঝেই গেছে যে হয়তো কোনো ঝামেলা চলছে। এবার আমার মতো তোমাদের মনে হতেও পারে যে ঝামেলাটা হলো কি নিয়ে। তখন আমাদের পিন্টু একটা ভিডিও আপলোড করে এবং সেখানে মধ্যে বলে গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল মানে এখন কোথায় গেল? গুরুমা আমাকে ছেড়ে চলে গেল। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। না তাক বেঁচে আছে। মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আমাদের দুজনকে বলেছিলাম যে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। আমি তো আগেই বলেছিলাম যে এরা বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোমরা তো আমাকে বিশ্বাসই করোনি। বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কারণ কোনোদিন দেখেছো যে কেউ বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দীঘায় চলে যাচ্ছে? এই শুনি আমরা কথা যাচ্ছে এই যে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি গাইস। বেস্ট ফ্রেন্ডকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে, আবার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তো আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এছাড়াও সুমিদি তো আমাদের আগেই বলেছে সিচুয়েশন এরকম হচ্ছে যে সব জায়গায় সবাই নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেই কাটাচ্ছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এবার সুমি পিন্টুকে বলেছিল নাকি বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে। রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করিনি। দেখো প্ল্যানিং তো বেশ ভালোই ছিল, কিন্তু মাঝখান থেকে এটা কি হয়ে গেল? আমি এক্সপেক্ট করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো। আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবে। কি বলো সত্যি? কি বলবো? মানে তোমার পিন্টুর ব্যাপারে কি এমন বাজে শুনতে পেলে মামনি? পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। পিন্টু হাই 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 না, মানে শেষমেশ সুমিকে ছেড়ে পাড়ার বৌদিকে? পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। ছি পিন্টু, এইটা আশা করিনি। মাথা গেছি কার। আমার মনে হয় কি যে পিন্টু হয়তো বুঝতে পেরেছিল যে এই চাপড়ির সাথে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক থাকার থেকে পাড়ার বৌদির সাথে অবৈধ সম্পর্ক থাকা অনেক ভালো। ভাবছিলাম এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই, কিন্তু কি আর করা যাবে, যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই না? একদম ঠিক করেছো মামুনি, কিন্তু পিন্টু তো আবার ওইদিকে বলছে কিছু কিছু মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে। ভাই নিজে দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে, ধরা পড়ে কি নাকি করতে ধরা পড়ে। কি বলো দুবার করে স্কুল থেকে ডিসি হয়েছে? দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে, ধরা পড়ে কি নাকি করতে ধরা পড়ে। না মানে মামুনি অনেকে তো তোমাকে তাদের গুরুমা বলে মনে করে, আর তুমি কি নাকি করতে ধরা পড়ে দুবার স্কুল থেকে টিসে হয়েছে। না মানে যে বয়ফ্রেন্ড কে বেস্ট ফ্রেন্ড হিসেবে চালাতে পারে, আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আবার সেই বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই তার সঙ্গে দুবার স্কুল থেকে টিসে হয়েছে। এইটুকু আশা তো করাই যায়। এখন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর। এর কাজটা কিভাবে বের করে নেবে, বের করে নিয়ে এমন ভাবে তোমাকে দেখাবে যে সে তোমাকে সত্যিই অনেক। হ্যাঁ রে, ছেলেটার মনটা কাচের মতো ভেঙে গেছে। আমি সেই কষ্টটা আমি নিতে পারছিলাম যে এত কষ্ট পেয়েছি আমি। পিন্টু হয়তো ভেবেছিল রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। কিন্তু এদিকে সুমি দিদি বিয়ে তো ছাড়ো, উল্টে পিন্টুকেই। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না।
এটা আমি সত্যি জানতাম না। ও তার মানে আমাদের সুমি দিদি পিন্টুকে লঞ্চ করেছে, আর লঞ্চ করার পরেই ফেটে গেছে। আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে, আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম। মানে আমাদের সুমি দিদি পিন্টুর চ্যানেল খুলে দিয়েছে, এর জন্য ডিলেটও করতে পারে। বলছি আজকাল গাজা টাজা টানো নাকি? না মানে যার চ্যানেলটাই দাঁড়িয়েছে সাধ্যবাড়ির ব্লগ দিয়ে, সে নাকি এবার অন্য চ্যানেলের সাধ্যের কথা বলছে। ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম। বলছি মামনি এত সহজ পাও কোথা থেকে? বলবো না। এবার সুমি পিন্টুকে লঞ্চ করেছে, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ভাই একটা ফোন গিফট করে বারবার কে শোনায় ভাই? যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। লজ্জা লাগা দরকার। আর তুমি ওর বদনাম করছো। আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। ভেরি ব্যাড পিন্টু। যাই হোক, এবার তুমি সুমির কান টিপে দাও। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা ওটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ নাকি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এখনই ফটাফট। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।